চলুন অতি সহজভাবে স্পোকেন শিখি। স্পোকেন কোনো ভয়ের বিষয় না, এটা খুবই আনন্দের বিষয় যদি আমরা এভাবে শিখি। চলুন কিভাবে শিখবো। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি 6টা সেন্টেন্স নিয়েছি। আর এই 6টা সেন্টেন্সে আমরা সাধারণত 95% উপরে ইংলিশে কথা বলে থাকি। তো আমরা চলে যাই 6টা সেন্টেন্স কিভাবে। আমি যাই, এটা যদি ইংলিশ বলি, এখান থেকে আমরা 15টা ওয়ার্ড নিয়েছি যেটা আমরা খুবই ব্যবহার করে থাকি। 15টা ভার্ব নিয়েছি। তো প্রথমে আমরা নিয়েছি যেমন আমি যাই, গো, তাহলে আমি লিখবো যে, তাহলে আমি ইংরেজি আই গিয়েছি, এটা ইংলিশে আই হ্যাভ গন। হি, তারপর হচ্ছে আমরা নিতে পারি হি, শি, এরপর হচ্ছে আমরা নিতে পারি ইউ, এরপর আমরা নিতে পারি এখানে ইটও নিতে পারি আমরা এখানে আইটি, ইট। দেখুন বেসিক্যালি আমরা এই কটা প্রোনাউনই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমাদের লাইফে দেখবেন আমরা যখন কোনো কিছু ইউজ করি, তাহলে এই কটা প্রোনাউন আমরা বসাবো। প্রথমে দেখো আই দিয়ে করেছি, এখন আমরা উই দিয়েও করেছি। হ্যাঁ, এখন যদি আমরা এই দে, তারা যায়, হ্যাঁ, তারা যায় ইংরেজি হচ্ছে কি, তাহলে দে গো। তারা যাচ্ছে ইংরেজি হচ্ছে কি, বা যাইতেছে, সেটা ইংলিশ হচ্ছে দে আর গোয়িং। তারা গিয়েছে, দে হ্যাভ গন। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। তারা যাইতেছিল অথবা যাচ্ছিল, দে ওয়ার গোয়িং। তারা যাবে, সেক্ষেত্রে আমরা দে উইল গো। এরপরে যদি আমরা যাই ইউটাকে নিতে চাই, হ্যাঁ, যেমন তুমি যাবে, তুমি যাবে, সেই ইংলিশটা আমরা কিভাবে বলবো, ইউ গো। এরপর হচ্ছে তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তুমি গিয়েছ, ইউ হ্যাভ গন। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি যাইতেছিলে, ইউ আর গোয়িং। তুমি যাবে, ইউ উইল গো। দেখুন এটাও আমাদের হয়ে গেল। এখন আছে আমাদের এই যে 3টে ভার্ব, তাই না, 3টে সাবজেক্ট। সো আমরা 3টে সাবজেক্ট ভিন্ন বিষয়। এই 3টে সাবজেক্ট যখনই আমরা আনবো এখানে, তখন আমরা এই যে এখানে কিছু কিছু চেঞ্জ আনবো। যেমন আমরা যদি বলি সে যায়, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু লিখি যে সে যায়, তাহলে হি গোজ। আমাদের কি লিখতে হবে, গোজ। কারণ আমরা জানি এই 3টে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো সাবজেক্ট হলে আমাদের ভার্বের শেষে এস বাই এস, এবং সেটা মাত্র এই প্রথমটাই হয়, আর এগুলো কোনো এস বাই এস যুক্ত হবে না। তাহলে হি গোজ, আমরা যেটা দেখতে পাচ্ছি হি গোজ। আমরা যদি এখানে হি লিখি, হ্যাঁ, তাহলে হি গোজ মানে সে যায়। এরপর হচ্ছে সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং। সে যাবে, হি উইল গো। এক্ষেত্রে যদি আমরা আবার এই শিখে আনলি, সে মানে কোনো মেয়ে, হ্যাঁ,
মেয়ে জাতি যারা তাদের প্রোনাউনটা আমরা ইউজ করে থাকি, আর কি তো জানি পুরুষ জাতীয়। তাহলে আমরা যদি কোনো একটা মেয়ে যাচ্ছে, একটা মহিলা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো শি গোস, অর্থাৎ সে মানে একটা মহিলা বা একজন স্ত্রী বা একটা মেয়ে যাচ্ছে, যায়, সেক্ষেত্রে শি গোস। আর সে যাচ্ছে অথবা যাইতেছে, শি ইজ গোয়িং। সে গিয়েছে, শি হ্যাজ গন। সে গিয়েছিল, শি ওয়েন্ট। সে যাইতেছিল, শি ওয়াজ গোয়িং। সে যাবে, শিল গো। এরপর আমরা লাস্টে যেটা দেখতে পাচ্ছি ইট। ইট বলতে আমরা অনেক কিছুই বলি। যদি বলি একটা বিড়াল যাচ্ছে, একটা কুকুর যাচ্ছে, আমরা সেক্ষেত্রে আমরা এটা ইটে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখানে ইট লিখি, মানে ইহা যায়, ইহা বলতে কি বোঝাচ্ছে? আমি বলতে পারি একটা বিড়াল, একটা কুকুর যখন এদিকে যাচ্ছে, একটা পাখি যাচ্ছে, হ্যাঁ, একটা গরু যাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ইট দিয়ে বলতে পারি ইট গোস, মানে ইহা যায়। আর ইহা যাচ্ছে ইংরেজি ইট ইজ গোয়িং। ইহা গিয়েছে ইংরেজি ইট হ্যাজ গন। ইহা গিয়েছিল ইট ওয়েন্ট। ইহা যাইতেছিল ইট ওয়াজ গোয়িং। ইহা যাবে ইট উইল গো। তো দেখুন, এখন যদি আমরা এই ইটের পরিবর্তে একটা বললাম যে একটা পাখি যাবে, দ্য বার্ড গোজ, মানে একটা পাখিটি যায়। আমরা যদি পাখিটি যাচ্ছে, দ্য বার্ড ইজ গোয়িং। পাখিটি গিয়েছে, দ্য বার্ড হ্যাজ গন। পাখিটি গিয়েছিল, দ্য বার্ড ওয়েন্ট। পাখিটি যাচ্ছিল, দ্য বার্ড ওয়াজ গোয়িং। পাখিটি যাবে, দ্য বার্ড উইল গো। তো এভাবে আমরা সকল জিনিসগুলো আমরা ব্যবহার করি। তো আমরা এখন প্রথমে আবার চলে যাচ্ছি যেখানে আমরা প্রোনাউন সবগুলোকে ব্যবহার করেছি। এখন আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা খুব গুরুত্বপূর্ণ 15টি ভার্ব আমরা নিয়েছি, এর মধ্যে একটা লিখেছি মাত্র। আমরা এখানে আই দিয়ে আবার শুরু করতে যাব। তো দেখুন এখানে আই গো। এখন আমরা এই গো এর জায়গা কি নেব? প্রত্যেক জায়গায় আমরা কি নেব? শুধু গো এর পরিবর্তে আমরা কাম নেব। মানে আমি আসি, সেটা ইংলিশ হচ্ছে কি? আই কাম। আমি আসতেছি, সেটা ইংলিশ কি? আই অ্যাম। ঠিকই থাকবে, এখানে শুধু কামিং দিয়ে দেবো। আমরা কি দেব? কামিং। এরপর আমি এসেছি, আই হ্যাভ কাম। এই কথাটা প্রচুর আমরা ব্যবহার করে থাকি, তাই না? আই হ্যাভ কাম, আমি এসেছি। আমি এসেছিলাম, সেটা ইংলিশ হচ্ছে কি? আমাদের এটা চলে গেল, এটা আমরা চলে গেল, দুটা পর্যায়ক্রমে বলবো। আমি এসেছি চলে গেল, আই হ্যাভ কাম। আমি এসেছিলাম, আই কেম। আমি আসতেছিলাম, আই ওয়াজ কামিং। আমি আসবো, আই উইল কাম। হয়ে গেল কামের বিষয়। এখন হচ্ছে ভাবি। থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা। যদি আমি বলি আমি ভাবি, সে ইংলিশ হচ্ছে কি? আই থিঙ্ক। আমি ভাবতেছি, সেটা ইংলিশ কি হবে? আই অ্যাম থিঙ্কিং। আমি ভেবেছি যদি বলি, সেটা হবে কি? আই হ্যাভ থট। এরপর যদি বলি আমি ভেবেছিলাম, আই থট। আমি ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং। অথবা ভাবতেছিলাম, একই। আমি ভাববো বা আমি চিন্তা করব, সেক্ষেত্রে আমরা বলবো আই উইল থিঙ্ক। এখন আমরা চলে যাব ওয়েট। আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করি, ইংলিশ হচ্ছে আই ওয়েট। আমি অপেক্ষা করতেছি, আই এম ওয়েটিং। আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড। আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। আমি অপেক্ষা করতেছিলাম,
I was waiting. আমি অপেক্ষা করব। I will wait. দেন আমরা চলে যাব ওয়েট শেষ, এখন খাবার ফেলা। খাই, আমি যদি বলি আমি খাই সেক্ষেত্রে বলবো I eat, আর আমি খাচ্ছি বা খাইতেছি সেটা হচ্ছে I am eating. এরপর যদি আমরা আমি খেয়েছি, এটা আমরা প্রচুর বলি, হ্যাঁ আমি খেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি খেয়েছি I have eaten. আমি খেয়েছিলাম বা আমি খেলাম, তাই না, সেক্ষেত্রে আমরা বলবো I ate. আমি খাইতেছিলাম বা খাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা বলবো I was eating. আমি খাবো I will eat. এরপর আমরা যাব শেষ, কোনো কিছু শেষ করা, অর্থাৎ সেটা জানি আমরা ইংরেজি, আমরা আমি শেষ করি, সেক্ষেত্রে আমরা কি বলবো I finish. আমি শেষ করছি I am finishing. বা সমাপ্ত করা বলতে পারি, আমি সমাপ্ত করছি, শেষ করছি। আমি শেষ করেছি I am finished. আমি শেষ করেছিলাম I finished. আমি শেষ করতেছিলাম I was finishing. আমি শেষ করব I will finish. এরপর আমরা টেক মানে কোনো কিছু নেওয়া বা লওয়া। আমরা যদি বলি যে আমি নেই, আমি লই অথবা আমি নেই, সেক্ষেত্রে আমরা কি বলবো, আমরা সব লিখছি না, আমরা জাস্ট হচ্ছে এটা এখন করে I take. আমি নিচ্ছি I am taking. আমি নিয়েছি I have taken. আমি নিয়েছিলাম I took. আমি নিতেছিলাম I was taking. আমি নিব I will take. টেক চলে গেল, এখন আমরা ইউজ, ব্যবহার, যেটা কোনো কিছু ব্যবহার করি আমরা, তাই না, তাহলে আমি ব্যবহার করি সেটা ইংলিশ হচ্ছে I use. আমি ব্যবহার করছি I am using. আমি ব্যবহার করেছি I have used. আমি ব্যবহার করেছিলাম I used. আমি ব্যবহার করতেছিলাম I was using. আমি ব্যবহার করব I will use. ইউজের কাজ শেষ, এখন আমরা চলে যাবো সে। সে মানে বলা, তাই না, আমরা জানি যেটা। তাহলে আমি যদি আমি বলি I say, এই কথাটা খুব সুন্দর, I say, আমি বলি I say, আর আমি বলছি I am saying. আমি বলেছি I have said. আমি বলেছিলাম I said. আমি বলতেছিলাম I was saying. আমি বলবো I will say. এবার চলে যাচ্ছি বাই, কোনো কিছু কেনাকাটা, হ্যাঁ, আমরা যখন কোনো মার্কেটে যাই, কিছুতে যাই, সেখানে কেনাকাটার বিষয়ে কথা বলি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিনি, তাই না, সেক্ষেত্রে বলবো I buy. আমি কিনতেছি বা কিনছি I am buying. আমি কিনেছি I have bought. আমি কিনেছিলাম I bought. আমি কিনতেছিলাম I was buying. আমি কিনবো I will buy. এরপর আমরা সেল, বিক্রিও তো করি আমরা, তাই না, সব বিক্রিটা আমরা লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো আমি কিনি, আমি বিক্রি করি এখন, তাই না, তাহলে বিক্রি করি সেটা হচ্ছে I sell. আমি বিক্রি করছি I am selling. আমি বিক্রি করেছি I have sold. I have sold. আমি বিক্রি করেছিলাম I sold. আমি বিক্রি করতেছিলাম I was selling. আমি বিক্রি করব I will sell. এরপর হচ্ছে দেখো টানা, কোনো কিছুকে টানা, আমরা যদি একটা দরজা ধরে টানি বা কোনো কিছু টানি সেটাকে আমরা পুল বলি। যেমন আমি টানি I pull. আমি টানছি বা টানতেছি I am pulling. আমি টেনেছি I have pulled. আমি টেনেছিলাম I pulled. আমি টানতেছিলাম I was pulling. আমি টানবো I will pull. এরপর আমরা পুশ, ধাক্কা দাও, কোনো কিছু ধাক্কা দিচ্ছি যদি আমরা, সেখানে ক্ষেত্রে আমরা পুল ইউজ করবো। সো
ফুস, সরি, ফুস ইউজ করবো আমরা সেটা। তাহলে ফুস এখানে যেটা আছে কি, আই ফুস, আমি ধাক্কা দিই, আই পুশ, আমি ধাক্কা দিচ্ছি, আই অ্যাম পুশিং, আমি ধাক্কা দিয়েছি, আই হ্যাভ পুশড, আমি ধাক্কা দিয়েছিলাম বা দিলাম যেটা, আই পুশড, আমি ধাক্কা দিতেছিলাম, আই ওয়াজ পুশিং, আমি ধাক্কা দেব, আই উইল পুশ। পুশের পর টান, টান মানে কোনো কিছুকে এটাও কি টানা, হ্যাঁ, টানা, পুল যেমন টান একই কথা, আমরা সেক্ষেত্রে দুটার একই সমর্থক বোঝাতে যে যেটা ইউজ করে, টান, একটা টান বলতে একটা কিছু থেকে আরেকটা কিছু পরিবর্তন করা বলতে পারে, যেমন টার্ন ইনটু, হ্যাঁ, টার্ন ইনটু ওয়াটার, হ্যাঁ, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন টার্ন ইনটু ওয়াটার। তো এরকম কিছু, তো আমরা ওটা যাবো না, টানটা আমরা ইউজ করি যে আমি কি টানি, আই টার্ন, আমি টানতেছি, আই এম টার্নিং, আমি টেনেছি, আই হ্যাভ টার্নড, আমি টেনেছিলাম, আই টার্নড, আমি টানতেছিলাম, আই ওয়াজ টার্নিং, আমি টানবো, আই উইল টার্ন। লাস্ট ওয়ান আমরা যেটা দেখছি বিকাম, বিকামটা প্রচুর ব্যবহৃত হয়ে থাকে, আমরা যেমন আমি হই বা হয়েছি, দেখুন সেগুলো, হ্যাঁ, আমি হয়েছি হই সেটা কিভাবে আসে, যেমন আমি হই, আই বিকাম, আমি হচ্ছি, আই এম বিকামিং, আমি হয়েছি, আই হ্যাভ বিকাম, আমি হয়েছিলাম, আই বিকেম, আমি হইতেছিলাম, আই ওয়াজ বিকামিং, আমি হব, আই উইল বিকাম। তো দেখুন আসলে এভাবে আমরা সমস্ত, দেখুন প্রতিদিনের কথাগুলো আমরা এই যে প্রয়োজনে আমি যে 15টা ভার্ব দিয়েছি এবং এখানে কতগুলো প্রোনাউন দিয়েছি, এগুলো দিয়ে আপনারা এভাবে চর্চা করুন, আপনার ডেফিনেটলি আপনার স্পোকেনে আর কোনো সমস্যা তেমন থাকবে না। কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। আপনি লিখে লিখে প্র্যাকটিস করবেন, জিনিসটা আমি দেখিয়ে দিলাম স্ট্র্যাটেজি, যে একবার করলেই হবে না, প্র্যাকটিস করে করে আপনার এটাকে প্রথমে ব্রেনে তারপরে হার্টে আনতে হবে, দেন দেখবেন আপনার অটোমেটিক্যালি সব কিছু বেরিয়ে আসবে। যেমন আমরা যে কোনো কথা যদি বলি, যেমন এই কটা ওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার আমরা যদি ইউজ করি সেটা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে, কিন্তু আপনি যদি বারবার না ইউজ করেন তাহলে কিন্তু এটা সুফলটা পাবেন না। সো এভাবে শিখুন স্পোকেন এবং নিজেকে উন্নত করুন। ধন্যবাদ।